আসসালামু আলাইকুম। আজকে রান্না করব কাতলা মাছের মাথা দিয়া বরবটি দিয়া ডিম ভাজি করব। মাছের ডিম, মাস্টার ফ্রাই ডিম হয়েছে, ডিমটা ভাজি করব। ভিডিওটা সবাই দেখবেন, আশা করি ভালো লাগবে। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ডিমটা এখন বসিয়ে দিব। তেল দিয়ে দিছি, তেলের ভিতরে রসুন আর কিছু গোটা জিরা দিয়ে দিছি। এভাবে ডিমটা ভাজি করলে অনেকে খেতে চায় না। রুই মাছ, অন্য অন্য মাছের ডিম এইভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। ডিমটা এভাবে ভাজি করলে আমার ছেলে মেয়ে চেটে চুটে খায়। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে, এখন কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিব। একটু জাল জাল করতে হয়, তাইলে খেতে ভালো লাগে। বাইরে অনেক গরম, বাসায়ও গরম, শান্তি নেই গরমের জ্বালায়। রান্না করতে ভালো লাগে না, খাইতেও ভালো লাগে না। এখানে কিছু আদা রসুন বাটা দিয়ে দিলাম, হলদে গুঁড়া, কিছু মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিলাম। এখন ডিমটা দিয়ে দিব। ডিমটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে ভাজি করলে বুঝতেই পারবেন এটা কি মাছের ডিম। অল্প পরিমাণ পানি দিব ডিমের গন্ধটা যাওয়ার জন্য। পরে তেলে ভাজা ভাজা করব। হালকা অল্প কটা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তেজপাতা দিছি, একটা তেজপাতা রয়ে গেছে। আগে লেবু আর তেজপাতা দিয়ে ডিমটা সিদ্ধ করে নিছি। মাছের ডিমটা ফ্রাই হয়ে গেছে। এখন কিছু পরিমাণ ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। ভিডিও ভয়েস দিতেছি, ঘামটা পেটে পড়তেছে, এত গরম, অসহ্য লাগতেছে গরমে। ডিমটা হয়ে গেছে, এখন আমি তরকারিটা বসিয়ে দিব। তরকারিটা ফুল দেখাই নেই। কাতলা মাছের মাথা দিয়ে, বরবটি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে রান্না করব। এখানে সব মশলা দিয়ে দিলাম। হলদের গুঁড়া, লবণের গুঁড়া, এখানে আদা রসুন বাটা এটার ভিতরে আসছিল, দিয়ে দিছি অল্প পরিমাণ পানি দিয়ে। আবার কিছু রসুন কাঁচামরিচ দিয়ে দিছি বাটা। মাছটা দিব, মাছটা দিয়ে একটু কষা, পরে পানি দিয়ে দিব, কষানো পানি। মাছ এইভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে, যে কোনো তরকারি দিয়ে। এখন আর রান্না করতে অত ভালো লাগে না গরমের ভিতরে। কি ভিডিও ছাড়বো, কি রান্না করব, কি করব, ভালো লাগে না। সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।